ভোরের আলো ফুটতেই ব্যস্ত এই মহানগরীর শিরা উপশিরায় এক অদৃশ্য আতঙ্কের রাজত্ব শুরু হয়। রাজপথ থেকে গলি সবখানেই এখন রাজত্ব করছে অনিয়ন্ত্রিত গতির এক যান্ত্রিক বাহন। চাকায় পিষ্ট হওয়া স্বপ্ন আর ওড়নায় জড়িয়ে থাকা লাশের স্তূপ প্রতিদিন ভারী করে তুলেছে ঢাকার আকাশ বাতাস। নাগরিক জীবন যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম, তখন কেবলই চলছে আশ্বাস আর আইনি জটিলতার দীর্ঘশ্বাস। শৃঙ্খলা ফেরার বদলে শহরটি যেন ক্রমেই পরিণত হয়েছে এক বিশৃঙ্খল গোলকধাঁধায়। বর্তমানে ঢাকা মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকাগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট সীমাহীন। কোনো লাইসেন্স বা রুট পারমিট না থাকলেও আফতাবনগর, গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোতে এরা বর্তমানে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। সিগন্যাল অমান্য করা, উল্টো পথে চলা আর বেপরোয়া ওভারটেকিং এখন যেন নিত্যদিনের চিত্র। গত 17 এপ্রিল শ্যামপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিঙ্কি খাতুনের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাহনটি কতটা ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই সংকটের মূলে রয়েছে কার্যকর নীতিমালার অভাব। যদিও বুয়েট উদ্ভাবিত একটি নিরাপদ মডেলের পাইলট প্রজেক্ট চালু হয়েছিল, কিন্তু আদালতের স্থগিতাদেশ ও আইনি মারপ্যাচে আটকে গেছে সেই উদ্যোগ। ফলে গ্যারেজে তৈরি ব্রেকিং সিস্টেমহীন নিম্নমানের রিকশাগুলো এখন যেন রাজধানীর গলার কাটা। ডিএমপি এবং যাত্রী কল্যাণ সমিতির মতে অপ্রাপ্তবয়স্ক ও প্রশিক্ষণহীন চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। সড়কে ধারণ ক্ষমতার অতিরিক্ত রিকশা যানজটকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। তোষি মোটরসের মতো উদ্যোক্তারা বুয়েটের মডেল বাস্তবায়নের দাবি জানালেও আমলাতান্ত্রিক জটিলতায় সরকার রাজস্ব হারাচ্ছে আর সাধারণ মানুষ হারাচ্ছে নিরাপত্তা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা নিষিদ্ধের প্রস্তুতি চলছে। তবে চালক, মালিক এবং যাত্রী সবার স্বার্থ রক্ষা করে একটি সমন্বিত ও টেকসই নীতিমালা প্রণয়নই এখন সময়ের দাবি মাত্র। অন্যথায় রাজধানীর এই বিশৃঙ্খলা আর প্রাণহানির মিছিল থামানো হয়তো অসম্ভব হয়ে পড়বে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।